হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। প্রথম চ্যাপ্টার ক্লাস 12-এর থার্ড সেমিস্টার মানে পদার্থের তরল অবস্থার গাণিতিক অনুশীলন করাচ্ছিলাম। আর কিছু গাণিতিক অনুশীলনের অঙ্ক তোমাদের আগের ভিডিওগুলোতে তোমরা পেয়ে যাবে, মানে পুরনো বইটাতে। ঠিক আছে, আজকে করাবো পেজ 11-র গাণিতিক অনুশীলন। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, আগের ভিডিও না দেখলে কিন্তু এই অঙ্কগুলো বোঝা মুশকিল। তো চলো কোয়েশ্চেন নাম্বার ওয়ান যেটা আছে সেটা আগের ভিডিওতে অলরেডি এক্সপ্লেন করা আছে, মানে পুরোনো ভিডিওগুলোতে। তো কোয়েশ্চেন নাম্বার 2 থেকে আমরা স্টার্ট করছি। বলেছে 500 গ্রাম জল ও Na2CO3 একটা দ্রবণ আছে, তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে দ্রাবক, তাই তো। মোলাল গাঢ়ত্ব বলে দিয়েছে, মানে স্মল m = 1.05। এবার মোলালিটি কি সেটা একটু লিখে নিই আগে। মোলালিটি সমান সমান, এটাকে স্মল m দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, স্মল m সমান সমান হয় দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাবকের ভর কেজি এককে। ঠিক আছে, এটা হচ্ছে। এবার মোল সংখ্যা ইকুয়াল টু আমরা কি জানি, মোল সংখ্যা সমান সমান দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর। এই সূত্রটা তো আমাদের লাগবে এখন, যেহেতু আমরা মোলালিটি রিলেটেড অঙ্ক করব। ঠিক আছে, তাহলে এবার চলো কি বলেছে নেক্সট দেখে নিই। দ্রবণটির আনুমানিক W/W কত, ওয়েট বাই ওয়েট শতকরা গাঢ়ত্বটা জানতে চেয়েছে। ঠিক আছে, W/W ওজন বাই ওজন কত শতকরা গাঢ়ত্বটা জানতে চেয়েছে। পারি যে 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে কি থাকে, কতটা মোল সংখ্যা থাকে, 1.05। এই যে 1000 গ্রাম দ্রাবকের মোল সংখ্যা হচ্ছে, দাঁড়া 1 মিনিট, দ্রাবের মোল সংখ্যা লিখে দিই। দ্রাবের মোল সংখ্যা কতটা হয়, 1.05। ভালো করে বিষয়টা বুঝবে, এটা আমি এই লাইনটার মানেটা যারা মোলালিটি কি তারা তো জানো, যারা জানো না তাদের জন্য। মোলালিটির ভ্যালু পেয়েছি আমি 1.05। ঠিক আছে, দ্রাবের মোল সংখ্যাটাকে আমি ধরে নিলাম n। এবার এটা কত বলেছে, 1 কেজিতে, তাই তো। 1 কেজি বা 1000 গ্রাম। তাহলে আমি কি বলতে পারি, 1000 গ্রামের মধ্যে 1000 গ্রাম বা 1 কেজিতে, সবচেয়ে ভালো 1 কেজিতে, বা যদি আমি কেজি এককে যেহেতু বলেছে 1 কেজিতে, তাহলে n এর ভ্যালু কত হচ্ছে 1.05। বা 1000 গ্রামে কতটা হচ্ছে 1.05। দুটোই দেখিয়ে দিলাম, 1 কেজি লিখেও দেখিয়ে দিলাম, 1000 গ্রাম লিখেও দেখিয়ে দিলাম। তাহলে 1000 গ্রামেও কত হচ্ছে 1.05, বা 1 কেজিতেও কত হচ্ছে, n এর ভ্যালু দেখতে পাচ্ছ কোনো কোনো গুণগুলো 1.05 হচ্ছে। ঠিক আছে, তাহলে সেইখান থেকে আমরা এটা লিখতে পারি তো, যে 1000 গ্রাম দ্রাবকের মোল সংখ্যা হচ্ছে 1.05, কিন্তু আমাদের বের করতে বলেছে কতটাতে, 500 গ্রামে। তাহলে 500 গ্রাম দ্রাবের মোল সংখ্যা কত হবে, 1.05 বাই 1000 ইন্টু 500। তো চলো আমরা এটা ক্যালকুলেটারে করে নিই, কত পাচ্ছি দেখি। 1.05 ইন্টু 5 তোমরা হাতেই করবে, 0.525 এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার মোল সংখ্যা বেরিয়ে গেছে 0.525। এই যেখান থেকে বলছি মোল সংখ্যা বেরিয়েছে 0.525। দ্রাবের ভর কত, দ্রাবের ভরটা জানি না, দ্রাবের ভর তো কোথাও বলে দেয়নি, কিন্তু দ্রাবের আণবিক ভরটা তো আমরা বের করতেই পারি। দ্রাব কোনটা, Na2CO3, এর আণবিক ভর কত হবে, 23 ইন্টু 2 যোগ 12 যোগ 348, মানে হয় 106 গ্রাম। তাহলে 106, তাহলে দ্রাবের ভর কত হচ্ছে 106 ইন্টু 0.525, তাহলে এটা ইন্টু 106 করি কত হয়
55.65। ওকে, তাহলে এটা বেরোলো আমাদের দ্রাবের ভর। W/W বের করার জন্য আমরা কি করে বের করি, মানে হচ্ছে ভাষায় লিখতে গেলে হয় ওজনগত শতকরা গারত্ব। কি হয়, দ্রাবের ওজন মানে 55.65 ডিভাইড বাই দ্রবণের ওজন। তাহলে দ্রবণ কতটা বেরিয়েছে আমাদের, দ্রবণটা আমাকে যোগ করে নিতে হবে। দ্রবণ কতটা ছিল, 500 ছিল, 500 ছিল আমাদের, কত দ্রাবক ছিল, ঠিক আছে, 500 যোগ 55.65, তাহলেই তো দ্রবণের মোট ভর বেরোবে। দ্রবণের ভর ছিল ওটা, তাহলে দ্রবণের ভর এখন কত হবে, 500 যোগ 55.65, এখানেই করে দিলাম একবারে, ঠিক আছে। তাহলে 555.65 এত কি বেরিয়েছে গ্রাম, তাহলে 555.65, চলো ডিভাইড করি কত হয়, তোমরা আশা করি মুখে মুখেই করতে পারছো, ইন্টু 100 অবশ্যই, কত হবে এটা 10%, ঠিক আছে। ওকে, তাহলে সবার ক্লিয়ার হলো ব্যাপারটা, কী করে হলো অঙ্কটা। আবারও একটু বলে দিচ্ছি, বেশি ঘিজিঘিজি হয়ে গেছে বিষয়টা। প্রথমে আমরা কি জানলাম যে 500 গ্রাম ভর আছে, 500 গ্রামের মধ্যে কি কি আছে, H2O আছে, আবার Na2CO3 আছে, দুটো আছে, দ্রাবকও আছে, দ্রাবও আছে, ঠিক আছে। তাহলে এবার 1000 গ্রাম দ্রাবকে আমাদের কত হয়, 1000 গ্রাম দ্রাবকে আমাদের থাকে মোল সংখ্যা 1.05, তাহলে 500 গ্রামে কত থাকবে এটাই তোমাকে বের করতে হবে। 500 গ্রাম জলে বলেছে না, 500 গ্রাম জল, আর Na2CO3 কী ছিল, দ্রাব ছিল, ঠিক আছে। তাহলে 500 গ্রামের মধ্যে কতটা আমার দ্রাবের মোল সংখ্যা বেরিয়েছে এটা, আর দ্রাবের যদি মোল সংখ্যা আমি পেয়ে যাই, এটা মোল সংখ্যা যদি আমি পেয়ে যাই, তাহলে দ্রাবের ভর আমি বের করতে পারবো, কারণ আণবিক ভর আমার জানা আছে, এই যে এটা 106 বেরোলো, ঠিক আছে। দিয়ে সেই দুটোকে দিয়ে আমি কী করলাম, দ্রাবের ভরটা বের করে নিলাম। এই যে দ্রাবের ভর পেয়ে গেলে দ্রবণের ভরও আমি পেয়ে যাব, কারণ দ্রাবক আমার কত ছিল 500 গ্রাম, তাহলে 500 যোগ 55.65, তাহলে এটা, তাহলে ওজনগত শতকরা গারত্ব সূত্র কি 55 মানে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100, তাহলে আমাদের উত্তর বেরো 10%, ঠিক আছে। নেক্সট তাহলে পরবর্তী কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কী বলেছে চলো দেখি, 2 তো হয়ে গেল, 3 বলেছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। আচ্ছা, মোলালিটিটা আমি রেখে দিচ্ছি, মোলালিটিটা আমাদের লাগবে আবার, ঠিক আছে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় HNO3 একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব, তাহলে HNO3 দিয়েছে, তো চলো এটার আণবিক ভর আগে আমরা বের করে নিই, 1 যোগ 14 যোগ 3 48, তাহলে কত হচ্ছে আমাদের উত্তর, 8 × 12 13 63, ঠিক আছে, 63 গ্রাম। HNO3 একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব বলে দিয়েছে, মানে মোলারিটি M বলে দিয়েছে 2.8, আর ঘনত্ব বলেছে 1.12 গ্রাম পার ml, তাহলে মোলালিটি জানতে চেয়েছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে চলো দেখে নিই, কারণ আমাদের মোলারিটি দেওয়া আছে, মোলারিটি সেখান থেকে আমাদের বার করতে হবে মোলালিটি। তাহলে আগে মোলারিটিটাকে ব্যবহার করে আমরা কি বের করব, দ্রাবের ভর। সূত্র আগের অঙ্কগুলোতে বলে দিচ্ছি, তো এখন আর সূত্রের ডিটেলসে যাব না। তাহলে দ্রাবের ভর কত আমরা জানি না, এক্স ধরে নিলাম, ঠিক আছে, ডিভাইড বাই দ্রাবের গ্রাম আণবিক ভর মানে 63, ডিভাইড বাই কত হবে তার আয়তন, আয়তন আমাদের কত আছে এখানে 1000 ml, 1.12 গ্রাম পার ml, তাহলে 1000 ml বাই কত 1000 ml মানে আলটিমেটলি 1 লিটার, তাহলে এক্স ইজিক্যাল টু কত পাচ্ছি 63 ইন্টু 2.8 মানে 176.4 এটা পাচ্ছি, ঠিক আছে। এটা আমরা কি পেলাম, দ্রাবের ভর পেলাম, ঠিক আছে, দ্রাবের ভর পেলাম। এবার আমাদের মোলালিটি বের করতে বলেছে, মোলালিটি বের করতে গেলে আমাদের কি কি জানতে হবে, দ্রাবের ভর, তা দ্রাবের ভর তো আমরা পেয়েছি 176.4 ডিভাইড বাই কত 63 তার গ্রাম আণবিক ভর, ডিভাইড বাই দ্রাবকের ভর, তো দ্রাবকের ভর তো আমরা এখনও পাইনি, দ্রবণের ভরটা আগে চলো ক্যালকুলেশন করে নিই, দ্রবণের
ভর ইজিক্যাল টু কী হবে, ঘনত্ব ইন্টু আয়তন। ঘনত্ব কত পেয়েছি 1.12, আয়তন কত পেয়েছি 1000 ml। তাহলে আমাদের দ্রবণের ভর কত বেরোলো 1120 গ্রাম। ঠিক আছে, তাহলে দ্রাবকের ভর কত বেরোবে, দ্রাবকের ভর দ্রবণ মাইনাস দ্রাবক মানে 1120 মাইনাস 176.4 কত পাচ্ছি 1120 মাইনাস 943.6 এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আমাদের গ্রামে বেরোলো। এবার এটাকে আমাকে কি করতে হবে, কেজিতে নিতে হবে, কারণ আমাদের এটা কি লেখা আছে কেজিতে। তাহলে এটা কি করতে হবে, গ্রাম থেকে কেজিতে নিতে গেলে কি করতে হয় তোমরা আশা করি জানো। তাহলে কত উত্তর হবে 0.9436। তাহলে এখানে কত দিয়ে ভাগ করব 0.9436। চলো এবার দেখি উত্তর কত আসে, ইন্টু 63 176.4 ডিভাইডেড 2.96 আসছে। চলো দেখি আমাদের অ্যান্সার কত আছে 2.9। বাহ, তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 খুব সহজেই সমাধান হয়ে গেল, সহজ ছিল অঙ্কটা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4-এ যাই। চলো দেখি কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 4। এগেইন আমাদের এটা তো লাগবেই, তো এটা আর মুছছি না। কোয়েশ্চেন নাম্বার 4-এ যাই। বলেছে মিথানলের একটি জলীয় দ্রবণের ঘনত্ব। আচ্ছা, মিথানলের একটি জলীয় দ্রবণের, মিথানলের সংকেত কি CH3OH। তাহলে এটারও আমরা আগেই আণবিক ভর বের করবো, কারণ এটা তো আমাদের লাগবেই। কত বেরোচ্ছে 32। ঠিক আছে, জলীয় দ্রবণের ঘনত্ব D = কত বলেছে 0.95 গ্রাম পার ml। ওকে, জলীয় দ্রবণের ঘনত্ব এটা বলেছে। তাহলে দ্রবণের মোলালিটি কত, তাই তো, কোথায় গেল, হ্যাঁ মোলালিটি, স্মল এমটা জানতে চেয়েছে। কি করে বের করব আমরা, সেম প্রসেসভাবেই আমরা মেনটেন করব। কি মেনটেন করব, স্মল m = জানার জন্য কি হয়, দ্রাবের মোল সংখ্যা। আচ্ছা, তার জন্য আমাকে কি করতে হবে, দ্রাবের ভরও তো আমাদের বের করতে হবে। দ্রাবের ভর আমাদের ক্যালকুলেশন করতে হবে। কি করে করব, দেখো কি কি দেওয়া আছে আগে ভালো করে দেখিনি। এটা দেওয়া আছে, আর হচ্ছে মোলারিটি 9, আমি কি ভুল লিখলাম, মিথানলের জলীয় দ্রবণের ঘনত্ব 0.95 মোলারিটি। আচ্ছা, ক্যাপিটাল এমটা মিস গেছে, এটা আছে 9.5। সেম আগেরটার মতনই প্রসেস হবে, তো আগেরটার মতনই আমরা করে নেব। তাহলে মোলারিটি মানে 9.5 = কি জানি আমরা x/32, কারণ হচ্ছে আমাদের দ্রাবের ভরটা জানা নেই। দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর ডিভাইডেড বাই কত তার ml। তাহলে ml কত আছে, এটা 1000 ml, তাহলে এগেইন 1000/1000, সেম প্রসেস। x = কত পাবো 9.5 × 32 মানে হচ্ছে 304 পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা কি পেলাম, দ্রাবের ভর। এবার আমরা কি ক্যালকুলেশন করব, আমাদের সেমভাবে কি প্রয়োজন হবে, দ্রাবকের ভরও আমাদের প্রয়োজন হবে। তার জন্য আমাদের কি বের করতে হবে, দ্রবণের ভর বের করতে হবে। দ্রবণের ভর কি করে ক্যালকুলেশন করেছিলাম 0.95 ইন্টু মানে ঘনত্ব ইন্টু আয়তন মানে 1000 মানে 950 হবে। ঠিক আছে, 950 কি গ্রাম, গ্রামটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, কিলোগ্রামে। আগে আমরা কি বের করবো, তার জন্য আমাদের আগে তাকে ডাকতে দেবো না, ঘিচি জায়গা কোথায় লিখবো, আচ্ছা এখানে লিখে দিই। দ্রাবকের ভর আমাদের বের করতে হবে। দ্রাবকের ভর কত হবে, দ্রবণ মাইনাস দ্রাবক। ঠিক আছে, কত হয় 950 মাইনাস 304, তাই তো, কত হয় বলো তো 646। ঠিক আছে, এবার এটা কি আছে গ্রামে, এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, কিলোগ্রামে। তাহলে কি হবে 0.646 কিলোগ্রাম, কারণ আমাদের এটা কিসে দরকার, কিলোগ্রামে। এবার দ্রাবের মূল সংখ্যা আমাদের তাহলে কত, দ্রাবের ভর কত পেয়েছি 304 ডিভাইড বাই 32 ডিভাইড বাই 0.646 দ্রাবকের ভর। ঠিক আছে, তাহলে কি হবে ইন্টু 32 304 ডিভাইডেড অ্যান্সার 14.7। চলো দেখি এবার উত্তর কত আছে, অ্যাকিউরেট 14.70, তার মানে অপশান সি এখানেও আমাদের রাইট উত্তর। ঠিক আছে,
অঙ্কটা আগের অঙ্কটার মতোই ছিল হুবহু, তোমরা নিজেরাও বাড়িতে চাইলে করতে পারো, খুবই সহজ ছিল, নিজেই করতে পারবে আর কি, আমি সেটা বলতে চাইছি। তো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যায়, কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে চলো দেখি। গ্লুকোজের একটি জলীয় দ্রবণের মোলারিটি, গ্লুকোজের জলীয় দ্রবণের মোলারিটি দিয়ে দিয়েছে এবং মোলালিটিও দিয়ে দিয়েছে, বাহ। তো 5-এ কি বলেছে, মোলারিটি মানে হচ্ছে স্মল এম আর ক্যাপিটাল এম দিয়ে দিয়েছে। মোলালিটি কত দিয়েছে, মোলালিটি দিয়েছে 2.5 মোল পার কেজি, ঠিক আছে। আর মোলারিটি কত দিয়েছে, 2 মোল পার লিটার, ঠিক আছে। ডি বলে দিয়েছে, ঘনত্ব বলে দিয়েছে, জানতে চেয়েছে, আর W/W জানতে চেয়েছে। তাহলে আমরা সূত্র কি জানি, এবার মোলারিটির সূত্রটা আমি আরেকবার লিখি, কারণ এখানে আমাদের মোলারিটির সূত্রটা একটুখানি লাগবে। ক্যাপিটাল এম সমান সমান কি জানি, দ্রাবের মোল সংখ্যা, ওপরে সেমই আছে। এই ব্ল্যাক পেনটা দিয়ে লিখতে না বেশ অসুবিধা হয়, কেন বলো তো, খুব ডিপ কালি পড়ে প্রথম দিকে, যার কারণে লেখাগুলো খুব জড়িয়ে যায়, আর লেখাগুলো জড়িয়ে গেলে মানে বুঝতেও তোমাদের অসুবিধা হয়, আর খুব বড় বড় লিখতে পারো, খুব বেশি বড় বড় লিখলে আবার বোর্ডে জায়গা থাকবে না, ঠিক আছে। তাহলে এবার দেখো এম ইজিক্যাল টু কত বলেছে, 2। দ্রাবের মোল সংখ্যা ধরে নিলাম n, জানি না। দ্রবণের আয়তন কি আছে, মোল পার লিটার, তার মানে 1 লিটার, বা n ইজিক্যাল টু তাহলে আমি কত পেলাম, 2, ঠিক আছে। তাহলে মোল সংখ্যা আমার বেরিয়ে গেল 2, ঠিক আছে। এনটা হচ্ছে মোল সংখ্যা, ওকে। এবার নেক্সট আমাদের কি দরকার, স্মল এম। স্মল এমটা কি বলেছে চলো দেখি, 2.5। স্মল এম ইজিক্যাল টু 2.5 দিয়েছে। দ্রাবের মোল সংখ্যাটা আমাদের কত পেয়েছি, জানি না, ঠিক আছে। দ্রাবকের ভর আমরা কত পেয়েছি, দ্রাবকের ভর আমরা জানি না, তো এনের ভ্যালুটা আমি বসিয়ে দিই এখানে, তাহলে ডিরেক্ট দ্রাবকের ভর, এটা তো এনের ভ্যালুটা তো জানি, দ্রাবের মোল সংখ্যাটা তো জানি 2, দ্রাবকের ভরটা আমরা জানি না, তাহলে দ্রাবকের ভরটা এখান থেকে আমরা খুব সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবো, বা দ্রাবকের ভর সমান সমান কত হবে, তাহলে হচ্ছে 2/2.5, এটা এরকম রাখলাম, ক্যালকুলেশন করছি না। তাহলে এবার দ্রাবের ভর বের করতে হবে আমাকে, দ্রাবের ভর, তার জন্য আমাদের কি প্রয়োজন, ও দ্রবণের ভরও আমাদের প্রয়োজন, ঠিক আছে। দ্রাবকের ভর আমরা পেয়েছি, তাহলে দ্রাবকের ভরটাকে কাজে লাগিয়ে কি আমরা দ্রাবের ভর বের করতে পারবো না, দ্রাবের ভরটা আমরা এখান থেকে বের করে ফেলি, মোল সংখ্যা, মোল সংখ্যা আর আণবিক ভর, তাহলে মোল সংখ্যা ইন্টু আণবিক ভর করলে কি হবে, দ্রাবের ভর, মোল সংখ্যা কত পেয়েছি 2, আর আণবিক ভর, আচ্ছা আণবিক ভর কী বলেছিল, গ্লুকোজ বলেছিল, গ্লুকোজ মানে হচ্ছে C6H12O6, এর আণবিক ভর কত হয় 180 গ্রাম, ক্যালকুলেশন করে নেবে, এটাই হবে 180, তার মানে এটা কত হচ্ছে 360 গ্রাম। দ্রাবের ভর আমাদের বেরিয়ে গেছে, তাহলে দ্রবণের ভর কত হবে, দ্রবণের ভর, আচ্ছা এটা পয়েন্টটা আমাকে বের করতে হবে, 0.8, ঠিক আছে। তো দ্রবণের ভর করতে হবে, আচ্ছা এটা আমাদের কেজিতে বেরিয়েছিল, তো কেজিটাকে আমাকে কী করতে হবে, কিসে কনভার্ট করতে হবে, গ্রামে, কারণ আমাদের এটা কিসে আছে, গ্রামে আছে। তাহলে দ্রবণের ভর ইজিক্যাল টু কী হবে, দ্রাব প্লাস দ্রাবক কোথায় গেল, 800 যোগ 360 কত হয় 1160, তাহলে এটা হলো আমাদের দ্রবণের ভর। তাহলে এবার ডি ইজিক্যাল টু আমরা সহজেই বের করতে পারবো, ডি ইজিক্যাল টু কী হবে, ডি ইজিক্যাল টু হচ্ছে দ্রবণের ভর বাই কত হবে, আয়তন। দ্রবণের ভর কত পেয়েছে 160 গ্রাম, আর আয়তন আমাদের কত ছিল 1 লিটার বা 1000 ml, তো আমাদের উত্তরটা কিসে আছে চলো দেখি, গ্রাম পার ml, তাহলে 1000 ml লিখতে হবে, তার মানে আমাদের উত্তর আসছে 1.16 গ্রাম পার ml। তাহলে একটা উত্তর আমাদের ডান, বেরিয়ে গেল। এবার চলো দেখি এটা কোন অপশানে আছে, অপশান বিতেই শুধুমাত্র এটা আছে, তার মানে বি হবে আমাদের রাইট উত্তর। তবু আমাদের আরেকটা কী ক্যালকুলেশন বাকি, ওজনগত শতকরা গাঢ়ত্বটা আমাদের বাকি, ঠিক আছে। তাহলে ওজনগত শতকরা গাঢ়ত্বটা আমরা বের করব, W/W এখানে সাইডেই করে দিচ্ছি, দ্রাবের ভর বাই দ্রবণের ভর ইন্টু 100, এটা করলেই হয়ে যায়। তাহলে 0 0 কাটলো, 3600 ডিভাইডেড বাই 116 মানে হয় 31.03। চলো দেখি এটা মিলেছে কিনা, একদম মিলে গেছে। সো আমাদের এটাও আরেকটা সঠিক উত্তর বেরিয়ে গেল।
ঠিক আছে, খুব সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল।